ফ্রান্সের মার্সেইয়ের শহরতলি পেন মিরোপোতে অবস্থিত কোরানিয়ার নামের এই প্রতিষ্ঠানটি সাশ্রয় দামে পারফিউম বা সুগন্ধি তৈরি করে। ১৯৩৪ সালে যাত্রা করা প্রায় শতবর্ষী এই কোম্পানির বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। বার্ষিক ১/৪ বেশি আয় আসে আমেরিকা থেকে। দেশটিতে কোরানিয়ার ২০,০০০-এরও বেশি বিক্রয় পয়েন্ট আছে। ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্প ১৫% শুল্ক আরোপ করায় কোরানিয়ার জন্য একটি বিপর্যয় বলে উল্লেখ করেছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি আমরা জানতে পারলাম শুল্ক হবে ১৫%। এটা অবশ্যই ৩০% বা ৫০% এর চেয়ে ভালো, যা একসময় ঘোষণা করা হয়েছিল, কিন্তু আগের তুলনায় অনেক খারাপ। তাই এটি কোরানিয়ার জন্য একটি প্রকৃত বিপর্যয়। শুধুমাত্র আমাদের জন্য নয়, এই পরিস্থিতি ইউরোপের পুরো পারফিউম শিল্পের জন্যই হুমকি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপ জুড়ে প্রসাধনী পণ্য প্রস্তুতকারীরা এর প্রভাব অনুভব করছে। ফ্রান্সের পারফিউম কোম্পানিগুলো বছরে প্রায় ৮০০ কোটি ইউরো মূল্যের পণ্য রপ্তানি করে পুরো বিশ্বে, যার একটি বড় অংশই যায় যুক্তরাষ্ট্রে, যেখানে নতুন আরোপিত বাড়তি শুল্ক ১৫% হওয়ায় মার্কিন ভোক্তাদের জন্য দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বিক্রয়ও কমে যেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে ফ্রান্সের পারফিউম প্রস্তুতকারী কোম্পানিগুলোর আয়ে। এমন বাস্তবতায় পারফিউম কোম্পানিগুলো বাড়তি শুল্ক মোকাবেলার জন্য তাদের পণ্যের মূল্য বৃদ্ধির বিষয় ভাবছে। মায়া শিকা রহমান, স্টার নিউজ।